রিয়াং সমাজের মধ্যে অনেকেই আমাদের বীর পুরুষরা ছিলেন এবং খুবই সৎ সাহসী ছিলেন। বিভিন্ন রকম সেই পুলিশ থেকে শুরু করে পিয়াস থেকে শুরু করে বিভিন্ন রকম আমি এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আপনারা সবাই জানেন, ইতিহাসে লেখা আছে বা বিভিন্ন গ্রন্থেও এটা উপস্থাপিত করা রয়েছে যে সেনাপতি রাইকচাঁদ রাইকসন, এটা রাজা দণ্ডমাণিক্য আমলে এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে যেটা স্থাপন করা হয় সেখানেও আমাদের রিয়াংরাই আমরা সেখানে বর্তমানেও আমাদের রিয়াং পুরোহিতরা মর্শাল প্রদর্শন করতে হয়। মর্শাল প্রদর্শন না করলে পরে মা বলি স্বীকার করেন না, সেটা এখনও আমাদের জ্বলন্ত প্রমাণ। তো সুতরাং আমরা রিয়াংরা এখানে আদিম অধিবাসী, কে কি বলেছে সেটার জন্য আমরা গুরুত্ব প্রদান করি না। আমরা আসলে আমরা যে এখানে অ্যাবরিজিনাল এবং যে আদিম জনগোষ্ঠী সেটাই আমরা প্রদান করব। তো মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি যেখানে আমাদের হজাগিরি মেলায় যে বক্তব্য উপস্থাপন করেছেন বা ভয়েস রেকর্ড যেটা বলার চেষ্টা করেছেন বা বলেছেন সেটা মানে উনি তো সেখানে ইতিহাস বলতে যান নাই, এটা অ্যাড্রিস সংক্ষিপ্তভাবে রিয়াংদের সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছেন এবং সেটা উনারকে বিভিন্ন দপ্তরের একটা তথ্য নিশ্চয়ই প্রদান করা হয়ে থাকে। ওর তথ্যভিত্তিক উনি হয়তো বা বলেছেন, কোনো ডিরেক্টলি যে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশি এই ধরনের কোনো মন্তব্য উনি করেন না। আমরা যতটুকু শুনেছি, যদিও আমরা প্রত্যক্ষ ছিলাম না, যারা প্রত্যক্ষ ছিলেন ওনারাও এখানে প্রতিবাদ করেছেন যে নিশ্চয়ই চিফ মিনিস্টার এই ধরনের কোনো ডাইরেক্টলি কোনো মন্তব্য করেন নাই। তো এই ক্ষেত্রে অনেক বিভিন্নভাবে বিভিন্ন মতে সমালোচনা করা হয়েছে। তো সমালোচনার জন্য সমালোচনা না করে গঠনমূলক আলোচনা করে এটাকে আর যাতে দীর্ঘায়িত না করা হয়, এটাকে নিয়ে যাতে জলগুলাকারও না হয়, সেটাই আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের বিভিন্ন আবেদন থাকবে, আহ্বান থাকবে। পাশাপাশি আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের রিয়াং সমাজ থেকে, যে আমরা এই আগরতলায় এই যে আপনার বিবেকানন্দ ময়দানে বলেন বা এখানে আমরা একটা বিরাট একটা সমাবেশ বা র্যালি শুধু রিয়াংয়ের জনজাতিদের নিয়ে আনুমানিক 50,000 লোক আমরা গ্যাদারিং করবো এখানে। এবং আমরা মহারাষ্ট্রকেও আমরা ডিমান্ড পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা আমাদের যে ডিমান্ড উপস্থাপন করেছি আমাদের পূজায় আমরা সেখানে ওনাকে অফিসিয়ালিভাবে ওনার হাতে তুলে দিয়েছি। রাইকচাঁদ রাইকসন যেহেতু সেনাপতি, আমাদের প্রধান সেনাপতি, এবং ওনাদের বীরত্বের, ওনাদের সাহসিকতায়, ওনাদের বুদ্ধিমত্তায় আমাদের এই ত্রিপুরা রাজ্য বারংবার মুসলিম ইনভেডারের মাধ্যমে বারবার আক্রমণ করা হয়েছিল। এবং তখন যদি আমাদের সেনাপতি রাইকচাঁদ রাইকসন নেতৃত্বে যদি সঠিকভাবে যুদ্ধ কৌশল অবলম্বন না করা হতো বা ওনাদের সাহসিকতা যদি ওনারা প্রদান করতে ব্যর্থ হতেন